হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনন্যা ঘরে বাইরেতে তোমাদের সকলকে স্বাগত। আজকে দেখো এই মেকআপটা করেছি, একদমই একটা রিকোয়েস্টেড মেকআপ। এটা হচ্ছে গণেশ চতুর্থীর স্পেশাল মেকআপ। হ্যাঁ, এটা আমাকে আমার এক বন্ধু আমাকে এটা রিকোয়েস্ট করেছিল। আমার রাখির উদ্দেশ্যে যে মেকআপটা আমি করেছিলাম সেইখানে আমি কোনো মারাঠি ট্র্যাডিশনাল যে মেকআপ সেইটা করিনি, একদম নথ পরে বা যে গোল্ডেন জুয়েলারি সেইটা পরিনি। একদম গণেশ পুজোর উদ্দেশ্যের জন্য আমি এই যে টিপটা পরেছি এরকমভাবে, আর হচ্ছে গণেশের মূর্তি দেওয়া এই ইয়াররিংসটা পরেছি। আর আমি যে মেকআপটা করেছি সেখানে কিন্তু কোনো রকম ফাউন্ডেশন নেই, কোনো কনসিলারও নেই। হ্যাঁ, শুধুমাত্র এই যে ল্যাকমির 925 সিসি ক্রিমটা এটা দিয়ে আমি মেকআপটা করেছি। তো এছাড়া আর কিভাবে করেছি সেইটা তোমরা সম্পূর্ণটা দেখে নাও। হ্যাঁ, তুমি তো অবশ্যই দেখো যে রিকোয়েস্ট করেছো, আর বাকিরাও এরকম দেখে নাও। হ্যাঁ, চলো। মেকআপ শুরুর আগে আমি প্রথমে মুখটা পুরো ক্লিন করে নিয়েছি। তারপরে আমি ইউজ করছি গুড ভাইবসের রোজ টোনারটা। তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার তোমরা ইউজ করতে পারো। আর যদি টোনার না থাকে তাহলে রোজ ওয়াটারও ইউজ করতে পারো এর জায়গায়, সেটা ডাবর গুলাবেরির হোক বা যে কোনো রোজ ওয়াটার। মেকআপের আগে মুখটা একটু টোনিং করা খুবই জরুরি, তাই এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করো। আর এটা ড্রাই হয়ে যাবার পরে আমি এখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এটা জয়ের আলমন্ড অ্যান্ড হানি ময়শ্চারাইজার। এটা আমি প্রথম আজকে ইউজ করছি, কারণ এর আগে আমি জেনারেলি ওই সেটাফিলের যে ময়শ্চারাইজারটা আছে সেটা আমি অ্যাপ্লাই করতাম, কিন্তু সেটা একটু শেষের দিকে, তাই সেটা স্কিন কেয়ারের জন্য রেখে দিয়েছি। আর এটা অ্যাপ্লাই করবার পরে আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রাইমার। তো প্রাইমারের জন্য আমি মেবলিনের এই ডিউই প্রাইমারটা অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য। তো অয়েলি স্কিনের জন্য আর একটা একটু সবুজ দাগ দেওয়া একটা প্রাইমার তোমরা পেয়ে যাবে। আর অয়েলি স্কিন যাদের, তাদের তো বলবো যে জেল প্রাইমারটা তোমরা একটু ইউজ করো। সেটা ইনসাইটের হতে পারে, ব্লু হেভেনের হতে পারে, বা আরও অনেক কোম্পানি, তোমাদের যেটা স্কিনে শ্যুট করবে সেটা অ্যাপ্লাই করবে। মেকআপ শুরুর আগে এই 3টে স্টেপ কিন্তু অবশ্যই ফলো করবে। তো এরপরে দেখো ফাউন্ডেশন বা বিবিসিসি ক্রিম। তো আমি এখানে তো বললামই যে ফাউন্ডেশন কনসিলার কিছুই অ্যাপ্লাই করিনি, তার জায়গায় আমি ল্যাকমির এই সিসি ক্রিমটা অ্যাপ্লাই করছি। এটা শেড হচ্ছে হানি। এটা আমার ভীষণ পছন্দের। তো অনেকে দেখেছি যে ফাউন্ডেশন খুব একটা অ্যাপ্লাই করতে চায় না এরকম ছোটোখাটো অকেশনে। তো সেই জন্য সেই জায়গাতে হচ্ছে বিবিসিসি ক্রিমটা খুবই ভালো। আর পন্ডসের একটা বিবি ক্রিম আছে, সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো সেটা সেট করবার জন্য আমি এখানে ল্যাকমির লুজ পাউডারটা নিয়ে নিয়েছি। আমি ব্রাশের সাহায্যে এটা সেট করছি। তো এই পাউডারটার সঙ্গে একটা স্পঞ্জ আছে, তো সেই অ্যাপ্লিকেটারটা দিয়েও তোমরা কিন্তু সেট করতে পারো। তারপরে এটাকে আবারও সেট করবার জন্য আমি ফিক্সার নিয়ে নিয়েছি, আর বিউটি ব্লেন্ডারটা দিয়ে ড্যাম্প করে আমি এটা পুরো সেট করে দিচ্ছি। এই স্টেপটাও কিন্তু একটু মাথায় রেখো। তারপরে দেখো চলে গেছি আই মেকআপে। আই মেকআপের জন্য যেরকম কনসিলার দেয় না আইলিডে, মানে পুরো চোখের এরিয়াতে, তো কনসিলারের বদলে আমি তো সেম ওই বিবি ক্রিমটা, সরি সিসি ক্রিমটা দিয়েছি, ল্যাকমির সিসি ক্রিম। আর এটা ব্লেন্ড করে দিয়েছি। এটা কিন্তু পাউডার দিয়ে আমি সেট করেছি, সেটা একটু স্কিপ করে গেছি। তোমরা কিন্তু অবশ্যই সেটা করো, মানে ভিডিওটা করা হয়নি আর কি, সেটাই। তো সেটা কিন্তু অবশ্যই সেট করো পাউডার দিয়ে বা কম্প্যাক্ট পাউডার, যাই তোমরা ইউজ করো কি না। তো আজকে দেখো আমি আইব্রোটা ফিল করছি এই ব্রাউন কালারের পেন্সিলটা দিয়ে। আর এটার সঙ্গে একটা ওই ব্রাশ আছে, সেটা দিয়ে একটুখানি ব্লেন্ড করলাম, কিন্তু তারপরে মনে হলো যে না, স্পুলিটাই হচ্ছে বেটার। তো একটা স্পুলি ব্রাশ দিয়ে আমি আবার আইব্রোটাকে ভালো করে সেট করে দিয়েছি। আচ্ছা, আমি তো ডার্ক ব্রাউন কালারটা দিয়ে আইব্রো ড্র করেছি। তোমরা এর জায়গায় তোমাদের পছন্দ মতো ব্ল্যাক আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো। এবারে দেখো আই শ্যাডোর জন্য আমি নিয়ে নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রোজ ইন দ্য এয়ার এই আইশ্যাডো প্যালেটটা। এখান থেকে একদম ট্রানজিশন কালার আর একটু কোরাল কালারটা আমি মিক্স করে পুরো আই লিডে আমি অ্যাপ্লাই করে দিয়েছি। আমি অন্য কোনো ব্রাউন দিয়ে যে একটু শেড দেওয়া বা কিছু, সেই সমস্ত কোনো ঝামেলা যাচ্ছি না। একদম এই দুটো কালারই আমি মিক্স করে
পুরো আইলিডে অ্যাপ্লাই করে দিয়েছি। আর সেম কালার আর সেম ব্রাশটাই আমি লোয়ার ল্যাশ লাইনে একটু স্মাচ করে দিয়েছি। হ্যাঁ, আমি অনেক মেকআপ আর্টিস্টদের দেখেছি এই স্টেপটা করতে, তাই আমিও একটু করলাম। আর এটা করবার পরে না আমি দেখেছি চোখটা একটু বেশ প্রমিনেন্ট হয়। আর এরপরে এই সেম প্যালেটেই একটা হাইলাইটিং শেড আছে, সেটাই আমি কড়ি আঙুল দিয়ে একদম ইনার কর্নার থেকে মিড লিড পর্যন্ত এটাকে একদম ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে দিয়েছি। বাস, আর কিছুই করিনি। এরপরে হচ্ছে লিকুইড আইলাইনার দিয়েছি। আমি ব্লু হেভেনের আইলাইনারটাই আমার বেশি ভালো লাগে। ল্যাকমিটাও তোমরা ইউজ করতে পারো তোমাদের যাদের পছন্দ। আর আমার এটা কেন, এটা হচ্ছে একটু ডার্ক হয়। আর দুটো চোখে আমি সবসময় এদিক ওদিক করে দিই, কারণ প্রথমে সরু দিই তারপরে মোটা হয়ে যায়, তো সেটাকেই আবার ঠিক করি। এটা আমার গন্ডগোল হয়ই। তো আলটিমেটলি সব ঠিকঠাক করে তারপরে আমি এখন কাজল অ্যাপ্লাই করছি। এটা ব্লু হেভেনের ব্ল্যাক কাজল, দেখতেই পাচ্ছ। তো প্রথমে আমি ওয়াটার লাইনে এটা অ্যাপ্লাই করে দিয়েছি, তারপরে হচ্ছে লোয়ার ল্যাশ লাইনে আমি এটাকে দিয়ে দিয়েছি। তো এটার পরে না তোমরা একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে অবশ্যই এটাকে স্মাচ করে দিও। আমি ওই স্টেপটা স্কিপ করে গেছি, না স্মাচ করলে না কাজলটা ঘেটে যেতে পারে। তো এবারে ব্লাশনের জন্য আমি সেম আইশ্যাডো প্যালেটটাই নিয়ে নিয়েছি। আর এটা থেকে ওই যে শেডগুলো আমি চোখে অ্যাপ্লাই করেছি সেই শেডগুলোই আমি ব্লাশনের জন্য দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা ব্লাশন দিতেও পারো নাও পারো। হ্যাঁ, আর ফোরহেডে আমাকে একটু দিতেই হচ্ছে, কারণ কপালটা একটু চওড়া আর কি, ব্রনজিং করিনি তো, তাই এই শেডগুলোই দিয়ে দিচ্ছি। এবারে হচ্ছে হাইলাইটারের জন্য আমি ওই সেম আইশ্যাডো প্যালেট থেকেই যে হাইলাইটার শেডটা আমি আইলিডে দিয়েছি সেই শেডটাই হাইলাইটারের জন্য দিয়ে দিয়েছি। এটাও কিন্তু অপশনাল, তোমরা হাইলাইটার দিতেও পারো নাও পারো। আমার আসলে একটু হাইলাইটার দিতে ভালো লাগে। হ্যাঁ, আমি নিউড মেকআপের ক্ষেত্রেও হাইলাইটার দিয়ে থাকি। আর এই স্টেপটা আমি না কন্টিনিউ ভুলে যাই, মানে মাস্কারা দিতে আমি ঠিক আই মেকআপের সঙ্গে সঙ্গে দিতে ভুলে যাই, তো পরে দিই। আর মাস্কারা না হলে কি চোখের মেকআপটা কমপ্লিট হয় বলো? হয় না তো। আর এইটা হচ্ছে মেবলিনের ল্যাশ সেনসেশনাল মাস্কারা। এটা আমার ভীষণ ভালো লাগে, কারণ ল্যাশের ওপরে না আলাদা একটা ভলিউম ক্রিয়েট করে দেয়। আচ্ছা, তোমরা কিন্তু আপার ল্যাশের সঙ্গে সঙ্গে লোয়ার ল্যাশেও ভালো করে কোট করে দিও। এবারে লিপস্টিকে চলে যাই। আমি প্রথমে মার্সের একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছি। এটা শেডটা আমার ঠিক মনে নেই, তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে জানিয়ে দেব পরে। আর ওই কোরাল শেডের কাছাকাছি। তো এরপরে লিপ লাইনারটা আমি অ্যাপ্লাই করছি। তোমরা অনেকেই জানো যে আমি লিপস্টিকের পরে লিপ লাইনারটা দিই, কারণ আমার মনে হয় এতে লিপসটা একটু প্রমিনেন্ট হয়। আচ্ছা, এটার শেড হচ্ছে সুইস বিউটির হট রেড। আর এরপরে আমি ওই ল্যাকমির যে ফরএভারের কোরাল সেন্সের যে লিকুইড লিপস্টিকটা সেটা অ্যাপ্লাই করে দিয়েছি। গণেশ চতুর্থীর স্পেশাল মেকআপের ক্ষেত্রে আমি দেখেছি অনেকে ওই মারাঠি ট্র্যাডিশনাল যে টিপটা পরে চাঁদের মতন, সেটাই আমি পরে নিয়েছি। আর ফুল মেকআপটা তো তোমরা জানোই, আগেই দেখেছো। তো এই আমি ইয়াররিংসটা তো পরেছি দেখলেই। আর হাতে হচ্ছে মাল্টি কালার ব্যাঙ্গেলস পরেছি কারণ ওড়নাটার জন্য, আর সিলভার পরেছি কারণ হচ্ছে কানেরটার জন্য। তো দেখলে কীরকম আমি খুব ইজিলি আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি গণেশ চতুর্থীর উদ্দেশ্যে। তো তোমরা ইজিলি এরকম মেকআপটা করে খুব তাড়াতাড়ি এই মেকআপটা হয়ে গেল। এরকম খুব বেশি আমি আইশ্যাডো দিইনি, একদম অল্প, একদম না দিলেই নয় সেই রকমই। তো সেটা হয়েছে। আর এইটা কিন্তু এই টিপটা আমার ডিআইওয়াই করা। তোমরা ইজিলি এরকম একটা গোল টিপকে এরকম চাঁদোয়ার মতন কেটে নিয়ে এটা করতে পারবে। তো এরকম টিপ, আর এছাড়া তোমরা একদম ছোট্ট টিপ করেও তোমরা যেতে পারবে। আমি তো বললামই যে গণেশ পুজোর উদ্দেশ্যের জন্য আমি এরকম টিপটা পরেছি। আর এই ইয়াররিংসটা তো মোটামুটি সবার কাছেই আছে, তাই না? এটা মিশো থেকে সম্ভবত আমার কেনা, হ্যাঁ মিশো থেকে। তো এই কানেরটা আমার তো ভীষণই ভালো লাগে। আর আজকে যেহেতু এই একটা স্পেশাল মেকআপ করছি, গণেশ চতুর্থীর স্পেশাল মেকআপ, তার জন্য এটা আমি পরলাম, তো বললামই। আচ্ছা, আমি যেটা পরেছি একটা প্রথমে এই লাল একটা ড্রেস বা কুর্তি বলো যাই বলো সেটা পরেছি, আর তার উপরে এই ওড়নাটা দিয়েছি। এখন হচ্ছে গণেশ পুজো যেহেতু একটু লাল আর সবুজের মধ্যেই আমি ড্রেস কোডটা রাখতে চেষ্টা করেছি। তোমরা যে কোনো সালোয়ারের সঙ্গে বলো বা কুর্তির সঙ্গে বলো বা শাড়ির সঙ্গেও তোমরা এরকম এই
এই লুকটা করতে পারবে। তো যাই হোক, এই মেকআপ লুকটা কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর সামনে তো পুজো, আর কোন কোন মেকআপের ভিডিও তোমরা দেখতে চাও আমার কাছ থেকে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিও করতে। হ্যাঁ, তো চলো তোমরা খুব ভালো করে গণেশ পুজোর দিন কাটাও, খুব আনন্দে কাটাও। হ্যাঁ, এটাই চাই। আর সবসময় আমি বলি যে তোমরা খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, তাহলেই আনন্দে থাকতে পারবে, তাই না? তো নেক্সট ভিডিওতে দেখা হবে। এখন টাটা।